31 মিনিট চলাকালে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি যে ফাউলটা করেছেন, এই ফাউলটা রেড কার্ড ছিল, অর্থাৎ 100% রেড কার্ড ছিল, এটা বলেছেন ভেনেজুয়েলার সাবেক ফুটবলার আলেহান্দ্রো মরেনো। এটা নিয়ে বর্তমানে পুরো সোশ্যাল মিডিয়া একেবারে গরম বলতে পারেন। এটা নিয়ে দারুণ কন্ট্রোভার্সি হচ্ছে। আর্জেন্টিনা এবং মেসির যারা হিটার্স আছেন তারা বলতেছেন এটা 100% রেড কার্ড হয়েছিল, এবং আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তারা বলতেছেন জাস্ট এটা একটা ইনসিডেন্ট ছিল। চলেন গোটা ফুটবল বিশ্বের কোন বিশ্লেষকরা এটাকে কিভাবে দেখতেছেন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এই ফাউলটা সম্পর্কে থিয়েরি ওরি এবং জিনেদিন জিদান, তাদের দুজনকে অনেকেই চেনেন, মোটামুটি চেনারই কথা। তাদের দুজনের মত হলো যে এটা জাস্ট একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল, অর্থাৎ একটা জাস্ট ইনসিডেন্ট ছিল, এটা রেড কার্ড বা হলুদ কার্ড পাওয়ার মতো ঘটনা ছিল না। এই ঘটনাটা লিওনেল মেসি বলেই এত তোলপাড় হচ্ছে, এবং লিওনেল মেসি ছাড়া অন্য যে কোনো ফুটবলার হলে এত আলোচনা হতো না, এটাও তারা মনে করেন। আর ম্যাচ রেফারি এবং ভিআর চেক করে এই ম্যাচ রেফারি যে ডিসিশনটা দিয়েছেন সেটাই তারা সঠিক বলে ধরে নিয়েছেন। ওয়েন রুনিও মনে করেছেন যে এটা হলুদ কার্ড পাওয়ারও যোগ্য ছিল না। তবে দ্য অ্যাথলেটিক আবার অন্য কথা বলেছেন, তাদের মতে এটা রেড কার্ড না হলেও হলুদ কার্ড পাওয়ার মতো যোগ্য ছিল। তাছাড়া এই যে ব্রাজিলিয়ান ফুটবল ম্যাগাজিন গ্লোবো, তাদের যে বিশেষজ্ঞ রেফারি আছে তাদের দিয়ে এটা বিশ্লেষণ করিয়েছেন। তাদের আবার মতামত হচ্ছে যে এটা হলুদ কার্ড পাওয়ার যোগ্য ছিল, লাল কার্ড না হলেও, অর্থাৎ হলুদ কার্ড লিওনেল মেসি এটা পেতে পারতো, তাদের এটা মতামত। যাই হোক, এই মতামতগুলো জানার পরে আপনার কি মনে হচ্ছে আমি জানি না, তবে আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে লিওনেল মেসির মূল ফোকাসটা কিন্তু এখানে বলের দিকে ছিল, তার এটা ফুটবলীয় অ্যাকশন ধরে নিতে পারেন। তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে লিওনেল মেসির এই ফাউলটা রেড কার্ড না, এটা হলুদ কার্ড হওয়ার মতো একটা যোগ্য ছিল। হলুদ কার্ড দিলেই হয়তোবা এত আসলে কন্ট্রোভার্সি হতো না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন।